চ্যানেল 21 নিউজ টেলিভিশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হালিমা দেওয়ান জিয়া। গণমাধ্যমের মূল শক্তি হলো সমাজ, রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করার সক্ষমতা। একথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রশাসন সহ যে হোক না কেন তাদের প্রতিটি কাজকে নিরক্ষর করা এবং প্রয়োজন হলে প্রশ্নবিদ্ধ করাই গণমাধ্যমের দায়িত্ব। মুন্সিগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জামিলা নূর। মঙ্গলবার সন্ধ্যা 7টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এই প্রশ্ন করার ক্ষমতাকে যদি কেউ ব্ল্যাকমেইলিংয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তখন প্রকৃত পেশাদার সাংবাদিকরা বিপদে পড়ে যান। তাই সৎ সাংবাদিকতাকে রক্ষা করতে হবে অসৎ সাংবাদিকতা, অপতথ্য, ভুল ও বিকৃত তথ্যের হাত থেকে। তিনি বলেন, যখনই কোনো নিয়মনীতির মধ্য দিয়ে সৎ সাংবাদিকদের সুরক্ষা দিতে যাব, তখন কেউ কেউ আওয়াজ তুলতে পারেন এটি সাংবাদিকতার সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, ইতিহাসে বহুবার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চেয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক মৌসুমী মাহবুব এবং পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক AKM ইরাদত, জেলা বিএনপি সদস্য সুলতান আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। সাংবাদিক বন্ধুদের সঙ্গে দেখা হয়, কথা হয়, বেশিরভাগেরই অভিযোগ যে পেশাদার সাংবাদিকদের হারিয়ে যেতে হচ্ছে আজকাল ব্ল্যাকমেইলিং এর তৎপরতায়। নামমাত্র সাংবাদিকদের ভিড়ে, ভাসমান সাংবাদিকদের ভিড়ে পেশাদার সাংবাদিকরা পথে বসেছে এবং নানান রকম অপরাধ তৎপরতার কথাও কিন্তু উঠে আসছে। সমাজেও নানান রকম অভিযোগ কিন্তু চলে আসছে। তারা অনেকেই অভিযোগ দিচ্ছেন, প্রশাসন দিচ্ছেন, কর্মকর্তারা দিচ্ছেন। সমস্যাটা দুই দিক থেকে। একদিকে যেমন সমাজ, রাষ্ট্র এবং রাজনীতিকে প্রশ্ন করার ক্ষমতা হচ্ছে গণমাধ্যমের, এবং এই কাজ করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা। সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মন্ত্রী হোক, ইঞ্জিনিয়ার হোক, ডিসি হোক, যেই হোক না কেন, তার প্রতিটি কাজকে নিরীক্ষণ করা এবং প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে গণমাধ্যমের কাজ। কিন্তু একই সাথে এই প্রশ্ন করার ক্ষমতাকে যখন কেউ ব্ল্যাকমেইলিং এর ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজে লাগাতে চায়, তখন পেশাদার সাংবাদিকরা অত্যন্ত বিপদে পড়ে যান। এ কারণেই সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে, অপতথ্যের হাত থেকে, ভুল তথ্যের হাত থেকে, বিকৃত তথ্যের হাত থেকে। এই কাজটি অত্যন্ত চ্যালেঞ্জের কাজ। যখনই কোনো ধরনের কোনো নিয়ম নীতির মধ্যে আমরা এই কাজটি করতে যাব, সৎ সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে যাব, তখন কেউ কেউ আওয়াজ তুলতে পারেন এটি সাংবাদিকতার সম্প্রদায়ের বিরুদ্ধে বোধহয় কথা বলা হচ্ছে। কিন্তু একই সাথে এই অভিজ্ঞতাও আমাদের দেশে আছে। ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী রাজনীতি, স্বৈরতান্ত্রিক সরকার, স্বৈরতান্ত্রিক রাজনীতি গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় এবং গণমাধ্যমে গদি সাংবাদিকতার একটা কমিউনিটি তৈরি করতে চায়। তারা চায় তারা দেশ শাসন করবে তাদের খুশি মতো, শোষণ করবে তাদের খুশি মতো, লুট করবে তাদের খুশি মতো, খুন করবে, গুম করবে, এবং তাদের এই অপকর্মের পক্ষে জনমত তৈরি করার জন্য একটা গণমাধ্যম গোষ্ঠী থাকবে এবং তারা গণমাধ্যমের নামেই এই কাজটা করবে। আবার এই অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে কাজ করছেন গণমাধ্যম। তারা এই গুণের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, তাদের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তারাও গণমাধ্যমের শক্তির বলেই কিন্তু কাজটা করছেন। অতএব একথা আজ আর নতুন নয় যে গণমাধ্যমের যে
দায়িত্ব এবং ক্ষমতা তা একদিকে যেমন জনগণের পক্ষে ব্যবহার করা যায়, ঠিক তেমনি আর এক দিকে এটাকে জনগণের বিরুদ্ধেও ব্যবহার করা যায়।